তার যে একটা করতালি হবে চমৎকার। এরপরে রানা সার্দার দলে সেই কাজে চলে এসেছে। প্রত্যেকটা দিন কলেজে সেই নেতা আজকে হাজার হাজার কোটি নেতা হয়, কোটি টাকা মিলে হয়ে গেছে তার। এই কুলঙ্গারের শফিকের নির্যাতনে এই মানিকচকে অনেকে আমাদের ভাইয়েরা আহত হয়েছেন, অত্যাচারিত হয়েছেন। সেই শফিক আজ কোথায়? সেই শফিক আজ নেই। তাই আমি বলতে চাই, ক্ষমতা চিরস্থায়ী না। আমরা যারা ক্ষমতায় থাকি, ক্ষমতায় কারো চিরস্থায়ী না ভাই। আমরা আমাদের নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলতে চাই, আপনারা যারা এই সুন্দর টুর্নামেন্ট অনুষ্ঠিত করেছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। বলেছে স্বেচ্ছাসেবক দলের পরিবারের পক্ষ থেকে জানাই। এবং আজকে আমরা এই ফেসবুকের রাজ্যে যখন আমরা বাস করি, ঠিক সেই মুহূর্তে আজকে যখন সব এলাকায় পাড়ার মহল্লায় যখন আজকে আমাদের টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে এই 24-এর স্বাধীনতার পরে, আর যারা এই টুর্নামেন্ট যারা পরিচালনা করছে তাদেরকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এবং তারেক রহমানের পক্ষ থেকে আমি সবাইকে সালাম জানিয়ে আমি আমার কথা বলা শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়াউর হক, দেশের খালেদা জিন্দাবাদ। পারেন্দ্র অহংকার। আগামী দিনের ভবিষ্যৎ, আগামী দিনের রাষ্ট্রনায়ক, আমাদের প্রিয় অভিভাবক, আমি সারা বাংলার অভিভাবক আমাদের তারেক রহমান ইনশাআল্লাহ অচিরে আমাদের মাঝে আসিবে। এবং যারা মোহাম্মদ হোসেন আলী উপস্থিত রয়েছেন, এখানে সাধারণ এই ছেলেরা খেলতে পারেনি, তাদেরকে খেলতে দেওয়া হয় নাই, কারণ খেলাধুলা যাতে না হয় এটা তারা চেয়েছে। তারা চেয়েছে মাদক মুক্ত আমরা সমাজ চাই, তারা মাদকের সমাজ চায়। হ্যাঁ, এবং মাদকের ব্যবসা সরকার যে ফেসিস হাসিনা সরকার, তার বাবার যে গুণগান, তার ফ্যামিলির গুণগান গেয়েই এদেশের দেশটাকে ধ্বংস করেছে, লুটপাট করেছে, সর্বক্ষেত্রে একটি ধ্বংসের রাজনীতি শুরু করেছে। বিএনপি নেতাকর্মীদের খুন করেছে মামলা হামলার মাধ্যমে এই দেশটাকে একটু অরাজকতার রাজ্য বানিয়েছে। কাজে আজকে ছাত্র জনতার বিপ্লবের মধ্যে দিয়ে শেখ হাসিনা পালিয়েছেন এবং তার দোসররাও পালিয়েছেন। কি বলে নাই, এই দোসররা ঢুকতে দেবেন না জায়গায়। দোসরদের বিচার হবে, এই বাংলার মাটিতে দোসরদের বিচার করতে হবে। তারা লুটপাট করেছে, মানুষের উপর নির্যাতন করেছে। আমাদের নেতাকর্মীরা এখানে কথা বলতে পারে না। যদি কোনো টেস্ট নেতা চা খেত, সেখান থেকে তাকে ধরে দেওয়া হতো। এইভাবে অহরহ ঘটনা ঘটেছে। কাজে আজকে আমরা বলতে চাই, দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত করতে হবে, এইসব আইনে এতে আইনে হাতে তুলে দিতে হবে। আর আপনাদের বলতে চাই এলাকাবাসী, এটি বগুড়া শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জেলা, বিএনপি ভারতের চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের জেলা। এই জেলায় বিএনপি থাকবে, এটাই স্বাভাবিক। এখানে যারা পালিয়েছে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোষর, এই আওয়ামী লীগ তাদের কোনো স্থান হবে না ইনশাআল্লাহ। এবং নিষিদ্ধ ঘোষিত সরকার ইতিমধ্যে ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে। এই নিষিদ্ধ কোনো ছাত্রলীগের ছাত্র লীগের নেতা কর্মীকে পেলে আপনার ধরে পুলিশ দেবেন।
সংগ্রামী বন্ধুরা, আমরা বলতে চাই, আমরা এই যে ছাত্র জনতা সদস্য আবু সাইদের রক্ত, নির্মুগ্ধ রক্ত সহ প্রায় 15 থেকে 1600 ছাত্র জনতার যে রক্তের মধ্যে দিয়ে নতুন বাংলাদেশ পেয়েছি। এই বাংলাদেশে অনেক ষড়যন্ত্র চলছে। এখন হাসিনার দোসররা বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র করে এই সরকারকে অস্থিতিশীল করতে চায়, তারা আবার বাংলাদেশে ফিরে আসতে চায়। আমরা সকলকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানাই। সকল স্তরের মানুষ আজকে ঐক্যবদ্ধ হয়ে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের মোকাবিলা করতে হবে। ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের দাম ভাঙা দেওয়া করতে হবে। ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। কি বলেন? আমি আর বক্তব্য বাড়াবো না, আহ্বান হবে। তো যারা আজকে জয়লাভ করেছে তাদেরকে অভিনন্দন জানাই, যারা জয়লাভ করতে পারে নাই তাদেরকে অভিনন্দন জানাই, কারণ তারা খুবই ভালো করেছেন এবং পরিচ্ছন্ন করেছেন। আর একটি খেলার সফলতা তখনই হয় যখন সুন্দরভাবে একটি খেলা সমাপ্ত হয়। কাজে আজকে আপনারা সুন্দরভাবে এই খেলা সমাপ্ত করেছেন, সেজন্য খেলোয়াড়, আয়োজক এবং স্কুলে যারা কর্মকর্তা রয়েছে সকলকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। তার যে একটা করতালি হবে, চমৎকার। এরপরে সেই কাজে চলে এসেছে।